আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। খামেনির উত্তরসূরি হিসাবে এগিয়ে ছিলেন মুস্তফা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা হুসাইনি খামেনি দেশটির পরবর্তী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন। বিশ্বস্ত সূত্রের বরাতে এই খবর প্রথম প্রকাশ করে লন্ডন থেকে পরিচালিত ফার্সি ভাষার স্যাটেলাইট টেলিভিশন ইরান ইন্টারন্যাশনাল। ইসরায়েলি ও মার্কিন কিছু সংবাদ মাধ্যমেও এমন তথ্য জানানো হয়েছে। এসব সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট খামেনির ছেলে মোস্তফাকে পরবর্তী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসাবে নির্বাচিত করেছে। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই বিষয়ে কিছু জানানো হয়নি। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ ধর্মীয় নেতারা মঙ্গলবার আলোচনার জন্য বৈঠক করেন। আলোচনার সাথে পরিচিত তিনজন ইরানি কর্মকর্তার মতে মোস্তফা হুসাইনি খামেনি স্পষ্টভাবে এগিয়ে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধর্মীয় নেতারা বুধবার সকালেই মোস্তফা খামেনিকে তার বাবার উত্তরসূরি হিসাবে ঘোষণা করার কথা বিবেচনা করছেন। কিন্তু কেউ কেউ এতে আপত্তি জানিয়েছেন। তাদের আশঙ্কা, এতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। কর্মকর্তাদের মতে, বিশেষজ্ঞ পরিষদ নামে পরিচিত ধর্মীয় নেতারা সকালে ও সন্ধ্যায় দুটি ভার্চুয়াল বৈঠক করেছেন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইরানের বিষয়ে বিশেষজ্ঞ ভারি নাসার বলেছেন, নতুন সুপ্রিম লিডার হিসেবে মোস্তফা হুসাইনি খামেনি আশ্চর্যজনক পছন্দ। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মোস্তফাকে খামেনির উত্তরসূরি হিসাবে বেছে নেওয়ার বিষয়টিকে ইরানের কঠোরপন্থীদের বিজয় হিসাবে দেখা হচ্ছে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। 36 বছর ইরানের শাসন ক্ষমতায় নেতৃত্ব দেন খামেনি। ইরানের রেভলিউশনারি গার্ড টেলিগ্রামে জানিয়েছে, খামেনিকে মাশহাদে দাফন করা হবে এবং তেহরানে একটি বড় স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে দাফনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। খামেনির কোনো মনোনীত উত্তরসূরি ছিল না। পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত আয়াতুল্লাহ আলী রাজা আরাফি, প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসিনী এজেইকে নিয়ে গঠিত 3 সদস্যের অন্তর্বর্তী পরিষদ সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।